আর দেরি করা চলবে না। এবার আমি মেঘা ম্যাডামের মুখোশ টেনে খুলে দেব। কুসুম আমার থেকে কিছু চাইলো আর আমি সেটা ওকে দিতে পারলাম না, এটা কি করে হয়? তোমার কি সন্দেহ হচ্ছে যে কেউ ইচ্ছে করেই পুরো বিষয়টা ঘটাতে পারে? যদি হয় তাহলে আমাকে প্লিজ বলো। কে করবে এটা? আমরা সবাই তো ওখানে একসাথেই ছিলাম। কোনোভাবে হয়তো আগুনটা লেগে গেছে ছোট সাহেব, তাই এই বিপদ হয়েছে। আর মন খারাপ করবেন না। আপনারা সবাই যদি এইভাবে মন খারাপ করে থাকেন তাহলে আমি কিন্তু এবার কেঁদেই দেব। না না না, ঠিক আছে, আমি আর মন খারাপ করবো না। কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো তো, এই দোলে তোমার সব থেকে কি করতে বেশি ইচ্ছে করছে? রং খেলতে। অনুশ্রী, ঈশান সাহেব, আপনাকে রং মাখিয়ে আমার ভূত বানিয়ে দিতে ইচ্ছে করছে। আচ্ছা, মানে যখন আপনারা নিজেদেরকে আয়নায় দেখবেন তখন চিনতেই পারবেন না। জানেন ছোট সাহেব, আমাদের মালদায় না একদিন পর দোল হয়। আচ্ছা, কালকে মানে ধরুন আপনাদের এখানে তো কাল দোল, কিন্তু আমাদের মালদায় পরশু। কাল আমাদের দেবদোল। কাল আমরা ঠাকুরের পায়ে আবির দিই, সব গুরুজনদেরকে প্রণাম করি, আর পরশু দিন আমরা সবাই মিলে হোলি পালন করি। তাই? খুব মজা করি আমরা সবাই মিলে। ওইখানে তো আমার অনেক বন্ধুও ছিল, সাথী, টুসু, সুমি। আমরা সবাই মিলে হোলি খেলতাম, খুব মজা করতাম আমরা সবাই মিলে। সেদিন আমরা সবাই মিলে পুকুরেও যেতাম স্নান করতে। তাই? কিন্তু আমি তো তেমন সাঁতার কাটতে পারি না, তাই আমি পুকুরে নামতাম না। তারপর সবার বাড়িতে মালপোয়া বানানো হতো। আমার না মালপোয়া খেতে খুব ইচ্ছে করছে। মালপোয়া? মালপোয়ার নাম শুনলেই জিভে জল চলে আসছে। বেশ, তুমি এখন আপাতত রেস্ট নাও, কাল সকালে এসে আমি তোমার সঙ্গে দেখা করব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে গাঙ্গুলি বাড়িতে যেতে হবে। আমার মন বলছে যে আজকে বাগানে যে আগুনটা লেগেছিল তার পেছনে মেঘা ম্যাডাম জড়িত। আমি যদি বাড়িতে না থাকি তাহলে উনি আরো পেয়ে বসবেন। উনি দেবী মায়ের ক্ষতি করার চেষ্টা করবে। না, আর দেরি করা চলবে না। এবার আমি মেঘা ম্যাডামের মুখোশ টেনে খুলে দেব। কুসুম আমার থেকে কিছু চাইলো আর আমি সেটা ওকে দিতে পারলাম না, এটা কি করে হয়? হ্যাঁ, কুসুমের মতো আমি মালপোয়া হয়তো বানাতে পারবো না, কিন্তু চেষ্টা তো করাই যেতে পারে। আজ আমি খুব সহজ পদ্ধতিতে শেখাবো কিভাবে মালপোয়া বানাতে হয়। প্রথমে একটা পাত্রে 2 কাপ সুজি নিতে হবে। তারপর তার মধ্যে সমান পরিমাণ ময়দা নেবেন। এবার এর মধ্যে সামান্য একটু নুন আর স্বাদ অনুযায়ী চিনি দেবেন। মালপোয়াতে নুন? ও হ্যাঁ, কুসুম একবার বলেছিল। রাইট রাইট। সব রান্নায় আমার একটা সিক্রেট আছে, তবে কাউকে না বললে আপনাকে বলতে পারি। মিষ্টি পদে দিন অল্প নুন, চিনি দিলে স্বাদ বাড়ে ঝাল, মৌরি গুঁড়ো দিলে মালপোয়ায় চেটে পুটে খাবে সকলে।